ভয়, রহস্য আর অতীন্দ্রিয় শক্তির এক চঞ্চল মুলুকে গাথা রয়েছে দ্য ঘোস্ট হান্টার্স উপন্যাস, যার কাহিনী শুরু হয় এক নিশীথে রাতে লোকাল ট্রেনে ফাঁকা কামরায় এক ভয়ঙ্কর যাত্রা দিয়ে। গল্পের প্রধান চরিত্রে রয়েছে এক সাহসী মেয়ে যার নাম পিহু। তার সাথে রয়েছে তার আরও ৩ বন্ধু ঐশী, সৌমিক ও আকাশ। তারা মূলত ভূত প্রেতাত্মা নিয়ে রিসার্চ করে। সত্যি কি ভূত, নাকি প্রেতাত্মা, নাকি শুধুই মানুষের মস্তিষ্কের ভ্রম? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তাদের দ্য ঘোস্ট হান্টার্স রিসার্চ টিমের ভুতুড়ে অভিযান শুরু হয়। তারা দেশের বিভিন্ন স্থানে রাজবাড়ি ও পরিত্যক্ত প্রাসাদ আর ভয়াবহ ইতিহাসে মোড়ানো জায়গাগুলোতে গিয়ে খোঁজে আর ভূত প্রেতাত্মা আর জিনের অস্তিত্বের। তারা বিশ্বাস করে প্রত্যেক মৃত্যুর পিছনে একটি গল্প থাকে, আর কিছু মৃত্যু কখনোই ন্যায় বিচার পায় না। আর সেখান থেকেই শুরু হয় মৃত আত্মাদের ভুতুড়ে জগতের। দুপুরের দেবী চৌধুরানী ঐতিহাসিক রাজবাড়ি এক ইতিহাস গল্পে ঘেরা অভিশপ্ত এলাকা। সেখানে ইতিহাসের সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম রূপকার ও খ্যাতিমান নেত্রী ছিলেন দেবী চৌধুরানী। তার রহস্যময় মৃত্যুর পর লোকমুখে শোনা যায় তার আর অতৃপ্ত আত্মা রাজবাড়ির এক আয়নায় বন্দি করে রেখেছে এক নষ্ট মস্তিষ্কের তান্ত্রিক। আর সেই বিষয়ে সত্যতা যাচাই করতেই ৪ বন্ধু মিলে ঘোস্ট হান্টিং অর্থাৎ ভূত খোঁজার অভিযানে বেরিয়ে পড়ে। ধীরে ধীরে তার নৃশংসপূর্ণ একের পর এক অস্বাভাবিক মৃত্যু হয়, আর সমস্ত মৃত্যুতে মূলত পরিচালক ছিল অতিপ্রাকৃত এর ভূত প্রেতাত্মারা, যার ব্যাখ্যা কখনো বিজ্ঞান দিতে পারবে না। এক অসম্ভব ভয় আর নৃশংস মৃত্যুতে ঘেরা এই উপন্যাস, যার প্রতিটি পাতায় আছে নতুন চমক। এই বইটি ভূতের শুধু গল্প নয়, এটি একটি ঐতিহাসিক, অতীন্দ্রিয় আর মানবিক যাত্রা, আর যেখানে ভয় আর কৌতূহল পাশাপাশি হাঁটে। এক ঐতিহাসিক সত্য, লোক কাহিনী এবং আধুনিক অনুসন্ধানের সমন্বয়। উপন্যাসের প্রতি পাতায় পাতায় বিদ্যমান একটি ভাঙা দরজা, উপরে কোনো প্রেতাত্মা অপেক্ষা করছে আপনার জন্য। দ্য কনজিউরিং অথবা প্যারানর্মাল অ্যাক্টিভিটি অথবা সত্য ঘটনা অবলম্বনে হরর কাহিনীর ভক্ত, তাদের জন্য এই বইটি একটি দম বন্ধ করা অভিযানের দরজা খুলে দেবে। ঐতিহাসিক রাজবাড়ি, পরিত্যক্ত রেলওয়ে স্টেশনের আর অতীত ইতিহাস ভর করে তৈরি হয় ভূতের কাহিনী যারা পছন্দ করেন, তাদের জন্য এটি হবে অনন্য একটি কবিতা। এখানে শুধু ভয় নেই, আছে প্রশ্ন, যুক্তি, বিশ্বাস আর অশরীরী উপস্থিতি বিরুদ্ধে চরম এক মানসিক যুদ্ধ। সেই সাথে এটি এমন একটি গল্প যা পড়ার পর আপনি নিজেকে বারবার প্রশ্ন করবেন, সত্যি কি ভূত প্রেতাত্মা হয়? আপনি কি সাহসী পাঠক যে অতীন্দ্রিয় আর বাস্তবতার সীমানা মুছে দিতে চান? তাহলে চলুন পিহু আর ঘোস্ট হান্টার্স টিমের সাথে একসাথে অভিযানে নামি একটু পুরনো রাজবাড়ির ঘরবন্দি আয়নার ভিতর। সেখান থেকে ফিরে আসা মানেই আগের মতো থাকবেন না আপনি। বইটি হলো দ্য ঘোস্ট হান্টার্স, লেখক আসমাউল হোসনা তিথি, জনরা ভৌতিক থ্রিলার, প্রকাশনী বইমেই প্রকাশনী। অবশ্যই এই বইটি পড়বেন, জিনিসটা যথেষ্ট ইন্টারেস্টিং।